আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে প্রধান প্রকৌশলীর কার্যালয় গণপূর্ত অধিদপ্তরে একসঙ্গে বিশাল দুটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার দুটি 23শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে। তো যেহেতু আজকে হচ্ছে 28শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখ, তো ভিউয়ার্স, প্রথম সার্কুলারটিতে 5টি ক্যাটাগরিতে 409 জন লোক নিয়োগ নেবে এবং দ্বিতীয় সার্কুলারটিতে 3টি ক্যাটাগরিতে 260 জন লোক নিয়োগ নেবে। তো এই দুটি সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, কোন কোন সার্কুলারে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং অভিজ্ঞতা কত বছর লাগবে, কত তারিখে আবেদন শুরু হবে, কত তারিখে আবেদন শেষ হবে, কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তা সম্পূর্ণ বিস্তারিত অল এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই ব্রিজ অফ এক্সপিরিয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন। আমরা নিত্য নতুন বিভিন্ন ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, বেসরকারি ও আধা সরকারি এনজিও বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম সার্কুলারটিতে 5 নম্বরে যে ক্যাটাগরি কথা বলা হয়েছে, হিসাব সহকারী, এখানে পদসংখ্যা রয়েছে 119টি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিষয়ে এইচএসসি পরীক্ষা দ্বিতীয় বিভাগ সমান জিপিএ সহ উত্তীর্ণ, অতএব এইচএসসি পরীক্ষায় পাশ করলে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন, অতএব এই পদে। তো 4 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষীর, এখানে পদ রয়েছে 76টি। তো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক, অতএব এখানে এইচএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা, কম্পিউটার টাইপে সর্বনিম্ন গতি, বাংলা প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজি 20 শব্দ, জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি 1 শাখা 24/9/2019 তারিখে জারিকৃত মন্ত্রণালয় 19/2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তো 3 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, কার্য সহকারী, এখানে পদ রয়েছে 144টি। তো এখানেও এইচএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন এই পদে। তার পাশাপাশি 5 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। 2 নম্বরে বলা হয়েছে নকশাকার, এখানে পদ রয়েছে 41টি। তো এখানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি, অতএব এসএসসি পাস করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। তো 1 নম্বরে বলা হয়েছে স্টোনোটো স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ রয়েছে 29টি। তো যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং বাংলা প্রতি মিনিটে 45 শব্দ ও 70 শব্দ কম্পিউটার টাইপের গতি থাকতে হবে এবং বাংলায় 25 শব্দ, ইংরেজি 30 শব্দ থাকতে হবে। জনপ্রশাসন বিধি 1 শাখা কর্তৃক 24/9/2019 তারিখে জারিকৃত মন্ত্রণালয় বিভাগে সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 3 অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। তো ভিউয়ার্স, প্রথম সার্কুলারে যে 5টি ক্যাটাগরিতে 409টি লোক নিয়োগ নেবে তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আলোচনা করলাম। এখন যাই দ্বিতীয় সার্কুলারে। তো দ্বিতীয় সার্কুলারে যে 3 নাম্বার পদের কথা বলা হয়েছে মালি, এখানে নেবে 18 জন। তো বাগানে কাজ 3 বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী পাস। তো আপনারা ন্যূনতম 8ম শ্রেণী পাস হলে আপনারা দ্বিতীয় সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো তারপরে 2 নম্বর বলা হয়েছে নিরাপত্তা প্রহরী, এখানে 81 জন লোক নিয়োগ নেবে। ভালো দৈনিক গঠন, সুস্বাস্থ্যের অধিকারী ও সরকার কর্তৃক স্বীকৃত স্কুল হতে 8ম শ্রেণী, এখানেও 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। আর 1 নম্বরে বলা আছে অফিস সহায়ক 161টি। তো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ, অতএব এসএসসি পাস করলে আপনারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল দ্বিতীয় সার্কুলারে 3টি ক্যাটাগরি 260 জন লোক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। তো প্রথম সার্কুলারতে আপনারা ন্যূনতম এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় সার্কুলারে 8ম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করার সুযোগ পাবেন। তো এখন আসি মূল কথায়, যে কোন কোন সার্কুলারের আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে। তো দুইটি সার্কুলারে যেহেতু একসঙ্গে প্রকাশিত হয়েছে, সেহেতু একসঙ্গেই আবেদন শুরু হবে, একসঙ্গেই আবেদন শেষ হবে।
তো এখানে বলা হয়েছে এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে দুটি সার্কুলারে একই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ হচ্ছে 1/10/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 31/10/2025 খ্রিস্টাব্দ বিকেল 5 ঘটিকা। প্রায় উক্ত একটি মাস আপনারা আবেদন করার জন্য সময় ও সুযোগ পাবেন। তো কত বছর থেকে এবং কত বছর হলে আপনারা আবেদন করতে পারবেন আর কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, উপরে উল্লেখিত পদ সমূহের জন্য বাংলাদেশ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। অতএব বাংলাদেশের 64 জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আর 1/10/2025 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই আপনাকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স, এই বিশাল দুটি সার্কুলার ভিডিওটি আপনারা খুব দ্রুত আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন এবং আপনার একটি শেয়ারের কারণে আপনার বন্ধু বান্ধবের চাকরি নিশ্চিত হতে পারে। তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।